হ্যাঁ রে কালুয়া, তো কেন কি আজকে দেখতে কুটুম আসবে? হ্যাঁ ভাই, ওইরকমই তো শুনছি। আমার মা বলছিল তোরে তো কে হয় রে সম্পর্কে। হ্যাঁ, ওইটা আমার শ্বশুর ঘরের দুই সম্পর্কে শালি হয়। আমাকে বলেছে থাকতে চুকাচুকিতে। হ্যাঁ রে মকরা, তুই বিয়া টিয়া করবি না নাই? 30 বছর পাইরে গেল তো তোর হয়ে। এই বেকারটাকে কে বিটি দিবে রে ভাই? 30 বছর হয়ে গেল, পড়াশোনায় এত ভালো ছিলি, কোনো কাজ ঢুকাতে পারলি না। সরকারি চাকরি তো বাদেই দে। আর ব্যাপারটা এমন হয়ে গেছে যে কাজ পাচ্ছি না সেটা নয়, কিন্তু এই যে এত দূর পড়াশোনা করে লাস্টে যদি লেবারি কাজ করি পেস্টি লাগবে। তুই যদি সরকারি চাকরির আশায় বসে আছি ভাই, তাহলে তুমি বসেই থাক। এমনিতে 30 হয়ে গেছে, আর 1-2 বছর পরে গেলে তোকে কি কেউ বিটি দিবে না, আর বুঝলি? বিটি যদি দেও রে কেউ, তাও আমি করব না। আমার শালা নিজের পেট চলছে না, তোর মতন তো আর ভাই লই যে কোনো রকমের চললেই হবে, শাকপালা খাইয়ে চলে যাবে সেরকম আমি পারবো না, বুঝলেন? দেখ ভাই, তুই আর কাছে এরকম বলে দিচ্ছি ঠিকই আছে, তুইও জানিস আর ইও জানে যে আমি বেকার বটি। তো ভাই একটাই কথা বলবো, এই বিয়াটা ভাঙানি না, বহুত কষ্টে ভাই আসিছি। ওটা কোনো টেনশন নেই রে, গরিব ঘরে পিটি ছিল বটে। আর তুইও বিয়া করলে কোনো বসে থাকবি? আর বসে থাকবো বললো বই বসে থাকতে দিবে না ভাই আজকালকার দিনে, বুঝলেন? কাজ তো করতে হবে, তো সেই হিসাবে করিয়ালে দেখ শালা বাঁচিস বলে ভাঙাইলে মনে হয় একটা বিয়াটা দুজন মিলে। তো দেখ ভাই, তোকে একটাই কথা বলবো, বেশি পয়সা হইতে দিস না, বুঝলি? না রে, তুই তো থাকবি সে, দেখবি পয়সার নামেই করবো না, একটা টাকা পয়সা লিবো না, বুঝলি না? বেশি যদি পয়সা শালা হুকতে গেলছিস, তাহলে তোকে আর বিয়া করে কাজ নেই। একে তো বেকার ছেলে, তারপরে যদি পয়সা খুঁজতে যাস তাহলে যা হওয়ার হয়ে যাবে। তখন আমাকে বলিস না যে বিয়া ভাঙলো কেন। তুই দেখবি না রে, একটু পরে তো আসছে, তুইও থাকবিস, টেনশন কেন নিস? হ্যাঁ রে, আমাকে নিয়ে যাবি না? শুনেলে ভাই, নিয়ে তো যাবার ইচ্ছা ছিল, কিন্তু ওরা বলেছে বেশি লোক যেমন না থাকে, বেশি লোক থাকলে বিয়া টিয়া ভাঙে যায়, ওই জন্য তুই বিয়ে যাবি একেবার বুঝ গেতে, বুঝলেন? হ্যাঁ রে, আমি কি তোকে চিনি নাই? তোকে আমি দেখতেছিলি। শালা আমি যদি যাই তো 2-4টা মিষ্টি বেশি আনতে হোক তোকে, বুঝলেন? আর খাওয়া দাওয়া করাতে হবে, তো খরচাটা বাড়ে যাবে। তুই তো জানিস আমার বাবা কিরকম বলে, পয়সা যদি খরচা হইতে দেখে যায় তাহলে মাথা গরম হয়ে যায়। ওই জন্য ভাই কখন আমি বলতে পারি আমি মাইন্ড আজকে ওনার সঙ্গে কথাবার্তা হয়ে যায়, তো বলে যে পয়সা পাতি যদি হইতেছিস তাহলে বিয়াটা তোকে করে লাভ নেই, তোর পয়সা পাতি হইতে দিন না বেশি, বুঝলেন? তো হ্যাঁ রে, আমার যে তুই একটাই বেটা, আমার তো জমি জায়গা আছে, কাজ টাজ করিস না তো কি হলো? একটা যদি জমি বিকে দিস তুই সারা জীবন বসে খাবি, বুঝলি? পয়সা তো ভাই আমি হইতে বলছি, বিয়া হোক আর না হোক। শুন বেটা, আমার যখন বিয়া হয়েছিল আমি 20-25 ভরি সোনায় নিয়ে এসেছিলি, বুঝলি না? পয়সা পাতি তখনকার দিনে ছিল না ছিল বলতে পারছি না, তো 20-25 ভরি যদি গয়না নিয়ে আসি তো কত টাকা নিয়ে এসেছি তোর বাপের ঘর, তুই জানিস? সেটা তো বুঝছি মাই, কিন্তু এখনকার দিনে টাকা পয়সা এখন বেশি নাই, উঠে গেছে এগুলা, বুঝলি? সে বাবু উঠে যাক আর বসে যাক, আমার যখন একটাই বেটা আমি খুঁজবই, সে ওইটা যেমন ভাবে হোক। পয়সা পাতি না দিবে ঠিক আছে, কিন্তু আলাদা ভাবে লিব। তোরা দুজন মিলে মনে হয় আমাকে বিয়া দান না করতে দিবি গো। না, দুনিয়াটা একটাই পিটি ছেলে আছে নাকি রে? এটা যদি না হই পরে আরো 10টা আসবে, বুঝলি? হ্যাঁ বাবু, তুমি বুঝছি না গো, গরিব ঘরের বিটি ছেলে বটে, যদি বিয়াটা করে লি তাহলে এসে শাক পালা যা পাবে খাই থাকি যাবে, বুঝলি? আর তুমি পয়সা পাতি যদি নিয়ে লিস একবার, আর বড় ঘরের বিটিকে বিয়া দিয়েছিস, তো জানিস তো আমি টাকা ছেলে বটে, জীবনটা নিয়ে নেবে আমার। তোর জন্য আমাদের কিছুই সাকসেস হয়েছে না রে, কুড়ে আচোদা ছেলে আজ জন্মাই নিয়েছি আমরা। সে যা বলবি বল বাবু, পড়াশোনা করেছি, কাজ টাজ না পেলে কি করবো বল? চুকাচুকির সময়টায় তুই একদম চুপচাপ থাকবি, একটাও কথা বলতে যাস না, যা বলবো আমি বলবো আর তোর মায়ে বলবে, বুঝলি না? যা পাচ্ছিস তোরা কর, লোকের কাছে অপমান যদি করাবিস তো করা। অপমানের কি আছে রে, নিজের হকের পয়সা খুঁজছি না। হ্যাঁ বাবু, তুই যে বিয়ে লাগিয়েছিস লোককে হকের পয়সা বলছিস? তুই চুপচাপ থাক, বাড়তি কথা একটাও বলিস না। যা পাচ্ছি কর, আমার হাত দেখান নাই। যা কই যেটা ভালো আছে না? হ্যাঁ বেটা ভালোই আছি, আয় বস। তো হ্যাঁ বো, কোনো অসুবিধা হয় নাই না রাস্তায় আসার সময়? না না, কিছু অসুবিধা হয় না, সকাল সকাল বাইরে গেলি। তো তুমি একাই এলে যে, সঙ্গে আর কাকু নিয়ে এলে নাই? না, এত দূর রাস্তা তো বলি যাই নিজে চুকাচুকিটা করে আসি, যদি হয়ে যায় ঠিকঠাক সব তো তারপরে বাকি যারা আছে তারা তখন এসে একবার দেখাশোনা করিয়ে যাবে। হ্যাঁ, সেদিকে কিছু ব্যাপার নাই, চুকে গেছিলাম। তো হ্যাঁ বো, তোমাদের ডিমান্ড কিছু আছে নাকি? আছে নাকি মানে, সেই রকম আমরা পয়সা পাতি কিছু লিব নাই, বুঝলে না? তো আমাদের বউটাকে ঠ্যাং থেকে ঘেঁচা পর্যন্ত সাজাই দিয়ে পাঠান দিবে,
হ্যাঁ জেঠি, ঠ্যাং থেকে ঘেঁচা বলতে মানে কি লিবে তোমরা? হ্যাঁ বেটা, আজকাল তো আর রূপা চলে নাই রে, তো সোনায় ভরান দিবি টুকু। বউটাকে যেমন দেখে লোকে বলে যে হ্যাঁ বাপের ঘরের লোকে সাজাই সুচিন পাঠানছে। শোনো জেঠি, পয়সাও যদি খুঁজবে 1-1.5 লাখ টাকা পর্যন্ত, তাও টানে টুনে জমি টমি বিকে বাকে দিয়া যেত, বুঝলে না? কিন্তু তুমি এই ঠ্যাং থেকে ঘেঁচা পর্যন্ত যেটা বলছো, সেটা কম করে 20 থেকে 25 লাখের গল্প আছে। তো হ্যাঁ বেটা, আমাদের জমি জায়গা কম আছে বল, আমাদের 50-60 লাখ টাকার জমি আছে। তো সেই হিসাবে আমরা যদি ওইটুকু ডিমান্ড করি, সেটা তো দিয়া চলে বলো? দিয়া চলে সেটা তো বুঝছি, কিন্তু এখনকার দিনে তো আর পন্টনের ব্যাপার নাই। আর এই সাজান দিয়ার ব্যাপার যেটা বলছো, তোমরা মুখ ফুটে পয়সাটা খুঁজছো না, কিন্তু পয়সার বদলে সোনাটাই খুঁজছো। সবেই বুঝি, কিন্তু কি আর বলবো তোমাদেরকে। এই যে আমার কাকা শ্বশুরটাকে দেখছো না, ইয়ার টানে টুনে 1-1.5 লাখ টাকা সব কিছু বিকে বেঁচে বাইরে হবে। তোমাদের যদি বিয়াঘরটা করবার ইচ্ছা ছিল না, তো আগেই বলে দিতে পারতে। না বাবু, ইচ্ছা নাই সেটা তো লই রে। শুনো যেটা, তোমরা হয়েছো মডার্ন যুগের ভিখারি, বুঝলে? মানে পয়সা লিবো নাই, কিন্তু সোনা লিবো। হ্যাঁ রে, তুই আমাকে এরকম বলতে পারলি? তো হ্যাঁ যেটা, তুমি এরকম করতে পারছো আমি বলতে পারবো না? তুমি লোককে ডাকে নিয়ে এরকম অপমান করছো, আমি বলেছিলি যে ভালো ঘর বটে আমার জ্যাঠা হই, কিছু ডিমান্ড করবে না। আর গরিব লোকটাকে তুমি ডাকে নিয়ে এরকম অপমান করছো, এটা আমার ভালো লাগছে বলো? শ্বশুর ঘরটায় আমার কি প্রেস্টিজটা থাকবে? তুমি দিলে না আমার প্রেস্টিজটা পাংচার করে। চলো বো, আর বসে বসে কি ভাবছো? 20-25 লাখ টাকা আছে? অত টাকা আমার ঠাকুর দাদাইও দেখে নাই কোনোদিন। তাহলে বসে বসে ভুকুর ভুকুর ভালো লাভ নাই। চলো ঘর দিকে চলো, আমাদের ঘরে খাওয়া দাওয়া করে নিবে, রাতে থাকিবে, তারপর দিনে সকালে ঘর যাবে। হ্যাঁ, আর যেটা তুমি আমাকে অপমান করলে না, এবারে তোমার বেটার বিয়া দিয়ে দেখেন না। তুমি নিজে যদি 20 লাখ টাকা দাও, তাও তোমার ছেলের বিয়া দিয়াতে পারবে না, আমি বলে দিচ্ছি। মনে মনে রটাবো না, 50 বছরের বুড়িকেও কেউ বিয়া দিতে বয়াবে। আর জামাই তুমি কেন মাথা খারাপ করছো? ওরা লোভী বটে, তো এটা তোমার কি দোষ বলো? ঠিক আছে ও, চলো, আমার এইখানটা 2 মিনিট দাঁড়াতে ইচ্ছা করছে না। ছুটির সময় প্যান্টায় একবার আমি পায়খানা করে নিয়েছিলি, এখনো আমাকে পিরুকু বলে ডাকে সবাই। আর তোরা এটা বিয়া ঘর ভেঙে দিলি, আমার আর বিয়া করে খাই নাই গো। বন্ধুরা, চললাম আমি, ওই যে ডুবটা গিয়ে বসে নিয়ে ধ্যানে বসে যাও। আর উঠবো না, এই জীবনটায় আর কিছু দাম রইল না। ভিডিওটা যদি ভালো লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব টুকু করে দাও। আমি চললাম।